সাকিবিয়ানরা, এটা আমি কি শুনলাম? শাকিব খানের নায়িকা ইদিকা পাল বাদ, তাসনিয়া ফারিন চূড়ান্ত। তাহলে ইদিকা পাল বাদ হয়ে গেল। বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিন শাকিব খানের সাথে একেবারে চূড়ান্ত লেভেলে চূড়ান্ত হয়ে গেল। ভাইরে ভাই, ঘটনাটা সত্য, কতটুকু সত্য এবং কোন কারণে ইদিকা পাল বাদ পড়লেন, কোন সিনেমা থেকে বাদ পড়লেন, সেটা আপনাদের সাথে সরাসরি উপস্থাপন করতে চলেছি আমি লিখন। ভিডিওটা পুরোটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে সকলের জানার সাথে ছড়িয়ে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন আপনাদের মতামত। চ্যানেল আই থেকে আমার চোখে যে নিউজটি পড়েছে, সাকিবের নায়িকা ফারিন চূড়ান্ত, থাকছেন না ইদিকা পাল। নিচে বিস্তারিত বলা হয়েছে, ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তাসনিয়া ফারিন। তবে সিনেমার আরেক নায়িকা হিসেবে কলকাতার ইদিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন। সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে তাসনিয়া ফারিনের সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তি সম্পন্ন হবে, তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে সিনেমায় ইদিকা পাল থাকছেন না। সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমার নায়িকা ইদিকা পালের থাকা নিয়ে গুঞ্জন ছড়ায়, কিন্তু শেষ পর্যন্ত এই নায়িকা থাকবে না বলে জানা গিয়েছে। নিচে আরো বলা হয়েছে, প্রিন্স সিনেমার পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ব্ল্যান্ডস ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে প্রিন্স। অ্যাকশন ধাঁচে সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য ও নিয়ে নির্মাণ হতে যাচ্ছে। সিনেমাটি শুরুর কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। যে বিষয়টা নিয়ে সাকিবিয়ানরা তোলপাড় করেছিল, সাকিবিয়ানরা আন্দোলন করেছিল, ইদিকা মুক্ত, শাকিব খান চাই। অবশেষে চ্যানেল আই যে নিউজটি করেছে, সেখান থেকে তারা একেবারে চূড়ান্ত খবরটি দিয়েছে যে ইদিকা পাল প্রিন্স সিনেমা থেকে বাদ পড়তে পারেন। বাংলাদেশে ইতিমধ্যেই তাসনিয়া ফারিনের সাথে প্রযোজনা প্রতিষ্ঠান কথা বলেছে, এখনো চূড়ান্ত হয়নি, তবে মৌখিকভাবে কথা বলে তারা তাসনিয়া ফারিনকে নেওয়ার একটা প্ল্যান করছে। তাহলে ইদিকা পাল সিনেমা থেকে বাদ পড়লো, তাহলে কি সিনেমা চলবে না? সিনেমা কি হিট হবে না? প্রশ্ন আসছে এই জায়গাতে। আর এই প্রশ্নটা নিয়ে ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা এবং পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই, তারা যে প্ল্যানটাতে আগাচ্ছে, তাহলে কি ইদিকা পালের নামটা দিয়ে শুধু সিনেমার হাইপ তোলারই কাম ছিল? তাছাড়া কিচ্ছু ছিল না। যেখানে প্রশ্ন এসেছিল যে বারবার একই জিনিস, একই নায়িকা শাকিব খানের সাথে দেখতে ভালো লাগে না, কিংবা পর্দায় একই রকম ব্যাপার, কিংবা এই অভিনয়গুলো আর ভালো না, চলে না, ইদিকা পাল এক কথায় শাকিব খানের সাথে যায় না। সাকিবিয়ানরা এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছিল। ঠিক সেই জায়গা থেকে হয়তো পরিচালক কিংবা প্রযোজকের টনক নড়েছে, হয়তো সেই জায়গা থেকেই বাদ দেওয়া হয়েছে। না হয়তো বাংলাদেশের সিনেমায় এখন কোনো কলকাতার নায়িকা নেওয়া যাবে না। এমনকি তাসনিয়া ফারিন বাংলাদেশের ছোট পর্দার নায়িকা হিসেবে শাকিব খানের সাথে সিনেমা করার যে একটা আশা মত প্রকাশ করেছিল, সেই জায়গা থেকে তার ইচ্ছাটা পূরণ করার জন্য হয়তো শাকিব খান ভাই তাসনিয়া ফারিনকে নিতে বলতে পারে, এমনটাও হতে পারে। তবে যতটুকু সম্ভবত এই নিউজ থেকে জানতে পারলাম কিংবা বুঝতে পারলাম যে ইদিকা পাল প্রিন্স সিনেমা থেকে বাদ, তাসনিয়া ফারিনই চূড়ান্ত হবে। এখন দেখা যাক কনফার্ম নিউজ, অফিসিয়াল ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কখন দেয়, কবে দেয়। শাকিব খানের প্রিন্স সিনেমায় যদি তাসনিয়া ফারিন থাকে, ইদিকা পাল যদি বাদ পড়ে যায়, তাহলে আপনারা কতটুকু পজিটিভ হিসেবে দেখছেন এবং আপনাদের মতামত হিসেবে আপনারা কি বলতে চাচ্ছেন? এটা কি আসলে ঠিক হবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।